সম্বলপুর নামের একটা গ্রামে একজন অনাথ ছেলে বাস করত। ওর নাম চিন্টু ছিল। আসলে চিন্টুর বাবা মা ছোটবেলাতেই গ্রামে হওয়া বন্যায় ভেসে গিয়েছিল। ওই সময় চিন্টুকে গ্রামের জেলেরা বাঁচিয়ে দিয়েছিল। চিন্টুর বাবা সংসার চালানোর জন্যে ফুচকার ঠেলা দিত। গ্রামে বন্যা হওয়ার পর ওনার ঠেলাটা একটা গাছে আটকে বেঁচে গেল। কিন্তু চিন্টুর বাবা মা নিজেকে ওই বন্যা থেকে বাঁচাতে পারেনি। চিন্টু তখন 7 বছরের ছিল। ওর ধোঁয়াশা স্মৃতিগুলো কখনো কখনো ওকে রাত্রেবেলা অসুবিধে করত। শোনো গ্রামের লোকেরা, সামনের শিবরাত্রিতে গ্রামের পুকুরের সামনে মেলা বসানো হবে। ওই সময় চিন্টুর পড়শি ছগন গ্রামের লোকেদেরকে একত্রিত করেছিল। প্রধান বাবু, মেলা তো বসবে, কিন্তু এই মেলায় লোকেরা আসবে কেমন করে? আমাদের গ্রাম এত ছোট, ঠিক করে সাধনও নেই এখানে লোকেদেরকে আনার জন্যে। চিন্তা করো না ছগন, আমরা আশেপাশের সমস্ত গ্রামে এই বার্তা পাঠিয়ে দেব কি এইবার সম্বলপুরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু প্রধান মহাশয়, এই ঘোষণা করতে আর আয়োজন করতে তো অনেক খরচ। ওগুলো কোত্থেকে আয়োজন হবে? গ্রামের লোকেরা দেশের পরিস্থিতিতে এমনি খুব অসুবিধায় আছে, কারোর বিজনেস ভালো চলছে না। আরে খরচার চিন্তা তোমরা করো না, আমরা সরকারের সাহায্য নিয়ে লোকেদের মধ্যে এই কথাটার প্রচার করাবো। কারণ যখন আমাদের গ্রামের সঙ্গে লোকেরা জুড়বে তখনই এই ছোট গ্রামের বিকাশ হবে। সব গ্রামের লোকেরা প্রধানের কথায় সহমতি জানিয়ে মেলার আয়োজন করার নির্ণয় নিল। সম্বলপুর গ্রামের একটা ফিল্ডে চুনার দাগ দেওয়া হলো। মন্দির আর ভবনের রং করা আরম্ভ হয়ে গেল। পুকুরের জলকে পরিষ্কার করে সুন্দর করে দিল জেলেরা। গ্রামে মেলার আয়োজন খুব ভালো করে আরম্ভ হয়ে গেল। একদিন ছগন নিজের পড়শি চিন্টুকে ডাকলো। চিন্টুর বয়সও 18 বছর হয়ে গিয়েছিল। চিন্টু, তুমি বলো, গ্রামের মেলায় তুমি কি ব্যবসা করবে? আমি কি ব্যবসা করব ছগন কাকু? আমি তো গ্রামের প্রত্যেকটা বাড়ির থেকে বাঁচার জন্যে দুবেলা দুমুঠো খেতে পেয়ে যাই। গ্রামের লোকেরা তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছিল এর জন্যে কারণ তুমি ছোট ছিলে আর তখনও তোমার কাজ করার বয়স হয়নি। যখন 18 বছর হয়ে যাওয়ার পর সরকারও তোমাকে কাজ করার অনুমতি দেয়, এখন তোমাকে তোমার জীবিকার ব্যবস্থা নিজেই করতে হবে। আপনি বলে দেন ছগন কাকু কি আমি কি ব্যবসা করব? তোমার বাবার শেষ চিহ্নের হিসাবে তোমার কাছে যে ফুচকার ঠেলা আছে ওটাকে নিয়ে বসো গ্রামের মেলায়। তুমি তো কতবার দেখেছো তোমার বাবাকে ছোটবেলায় ফুচকা বানাতে। ছগনের কথা চিন্টু বুঝতে পারল আর ও ওর বাবার শেষ চিহ্ন ওই চাটের ঠেলাটাকে মেলায় নিয়ে বসার মন বানিয়ে নিল। চিন্টু নিজের বাবা মাকে চাট বানাতে তো দেখেছিল, কিন্তু ও নিজে কখনো চাট বানায়নি। রাত হয়ে গিয়েছিল। চিন্টু নিজের বাবার কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ল। ওই রাত স্বপ্নে ওর বাবা আসলো ওর সঙ্গে কথা বলার জন্যে। কেমন আছো চিন্টু সোনা? আপনি কে? চিন্টু সোনা, আমি তোমার বাবা। গ্রামের মেলায় তুমি কেমন করে চাট বানাবে এটা বলতে এসেছি। হ্যাঁ বাবা, ভালোই হলো তুমি এসে গেছো। আমার আপনার প্রয়োজন ছিল। দয়া করে বলুন কি আমি কি করব? আমার কথা শোনো চিন্টু সোনা, গ্রামের 3.5 কিলোমিটার দক্ষিণের দিকে তুমি একটা বটগাছ পাবে। ওই গাছের ওপর উঠে যাবে, যেখানে তুমি একটা পাখির বাসা পাবে। ওই পাখির বাসায় মটরের কিছু দানা থাকবে আর 2টো সোনার মোহর তুমি পাবে। তারপর বলুন বাবা, ওই মটরের দানার থেকে 8টা দানা গুনে বের করে নিও আর 2টো সোনার মোহর বাজারে বিক্রি করে বাজার থেকে চাট বানানোর বাকি সামগ্রী নিয়ে এসো। সোনার মোহর দিয়ে বাকি সমস্ত মটর আর জিনিসপত্র এসে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তারপর কি করব? ওই 8টা মটরের দানাকে চিন্টুর চাটের বনি হয়ে গিয়েছিল। এটা চিন্টুর প্রথম রোজগার ছিল, যেটা ও ঠেলায় রাখা বাবা মায়ের ফটোর আগে রেখে দিল। কিছুক্ষণ পর আরো একজন গ্রাহক আসলো। বাবু, তুমি সেই চাটওয়ালা যে একটু আগে আমার বাবাকে চাট দিয়েছিল? হ্যাঁ দাদা। বলুন, কিছু অভাব থেকে গেছিল কি ওই চাটে? আরে অভাব না বাবু, ওই চাটে তুমি এমন কি মিশিয়ে দিয়েছিলে কি আমার বাবা বাড়িতে পেট ভরে খাবার খেয়েছে। অসুস্থতার জন্যে উনি কিছু খেতে পারছিলেন না। সব আমার বাবার আশীর্বাদ দাদা। আমি তো সাধারণ একজন চাটওয়ালা, আপনার জন্য 1 প্লেট দেব নাকি? এমনিতে তো কনস্টিপেশনের অসুস্থতা আমারও আছে, তার উপর এই মশলাদার চাট আমার শরীর আরো খারাপ করে দেবে। থাকুক বাবু। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না।
স্বাস্থ্যর থেকে বড় কিচ্ছু না। ওই গ্রাহক প্রথমে তো চলে গেল, তারপর একটু পরে আবার ঘুরে আসলো। আমাকেও দাও 1 প্লেট চাট। তোমার চাটের সুগন্ধ আমাকে ফিরে আসতে বাধ্য করে দিয়েছে। আমার যদিও ইচ্ছা নেই খাবার, কিন্তু তাও এখন ইচ্ছে করছে। হয় কখনো এরকম। এই নিন দাদা। একটু পরে অনেক লোকের সমারোহ হয়ে গেল চিন্টুর দোকানের সামনে। সবাই চিন্টুর চাটই খাবে। চিন্টুর চাটের দোকানের সমস্ত জিনিস কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল। চিন্টুর চাট 11টার থেকে 2টোর মধ্যেই সমস্ত বিক্রি হয়ে গেল। চিন্টু নিজের খালি হয়ে যাওয়া চাটের ঠেলা নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলই, তখনও দেখল কি গোটা মেলায় সবাই ওকেই খুঁজছে। সবাই একে ওকে চিন্টুর চাটের দোকান অবধি যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিল। একজন গ্রাহক তো চিন্টুকেই ওর চাটের দোকানের ঠিকানা জিজ্ঞেস করতে লেগে গেল। ওই একটা ছেলে এসেছিল আজকে মেলায় চাট বিক্রি করতে। ওর ঠেলা কোথায় লেগেছে? ওই চাট বিক্রি করা ছেলেটা আমি। কিন্তু চাট তো শেষ হয়ে গেছে। অল্প একটু দিয়ে দাও আমাকে জাদুই চাট, আমারও অসুখ ঠিক হয়ে যাবে। জাদুই চাট? এটা কি বলছেন আপনি? তুমি জানো না? না, আমি তো কিছুই জানি না। গোটা শহরে এটা হাল্লা হয়ে গেছে কি সম্বলপুর গ্রামে মেলা বসেছে, যেখানে চাটওয়ালার চাট খেয়ে মানুষের অসুস্থতা ভালো হচ্ছে। কি অসুখ ঠিক হচ্ছে? আরে হ্যাঁ বাবু, শহরে এটা চলছে কি? আরে হ্যাঁ বাবু, শহরে এইটা কথা চলছে কি কালেক্টর বাবুর বাবার শরীর ভালো হয়ে গেছে। ছদ্মবেশ ধরে আসা কালেক্টর বাবুর নিজের শরীরও ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা তো আমি জানি কি উনি যাওয়ার পর থেকেই আমার দোকানে খুব গ্রাহক এসেছে আর সব মাল বিক্রি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। আরে বাবু, আমাদেরকে অল্প একটুই খাইয়ে দাও। খুব কষ্টে আছি আমি আমার অসুখের জন্যে। চিন্টু কোনো রকমে অল্প বেঁচে থাকা চাট ওই লোকটাকে দিয়ে দিল, যেটা খেয়ে ও ফিরে গেল। গ্রামের মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাম প্রধান চিন্টুকে খুঁজতে খুঁজতে ওর কাছে আসলো। কোথায় আছো চিন্টু? হ্যাঁ বলুন প্রধান মশাই। তোমার চাটের চর্চা তো শহরে খুব ফেমাস হয়ে গেছে। লোকেদের অসুখ ঠিক হচ্ছে তোমার চাটের জন্যে। আমাকেও মেলায় একজন গ্রাহক এটা বলেছে। তো আমি তোমাকে এটা বলতে এসেছি কি কালেক্টর বাবুর ফোন আমার কাছে এসেছিল। উনি সম্বলপুর গ্রামের মেলাকে জেলা স্তরে নিয়ে যাওয়ার কথা বলেছে। তার সঙ্গে সম্বলপুর গ্রামকে বিশেষ গ্রাম পঞ্চায়েতের দরজা দেওয়ার জন্যে মন্ত্রী মহোদয়ের কাছেও অনুরোধ করেছেন। সব তোমার জন্যই হয়েছে সোনা, সব বাবার আশীর্বাদ প্রধান মহাশয়। উনি বলেছিলেন কি আমার সঙ্গে গোটা গ্রামের ভালো হবে। আমি বুঝলাম না। চিন্টু নিজের স্বপ্নের কথা ভেবে মিচকি হেসে প্রধানকে উত্তর না দিয়ে কথাটা কাটিয়ে নিয়ে গেল। সেই রাতে আবার চিন্টুর বাবা চিন্টুকে স্বপ্নে দর্শন দিলেন। বাবা, আপনি যা বলেছিলেন একদম তাই হয়েছে। ওটা কি মটরের দানার চমৎকার ছিল বাবা? সোনা, ওই মটরের দানাগুলো পাখিরা একত্রিত করা সাধারণ মটরের দানাই ছিল, কোনো জাদুই দানা ছিল না। আজকে যা হলো সব তোমারই পরিশ্রমের ফল। ওটা কেমন করে? বটগাছ অবধি আমি তোমাকে শুধু সোনার মোহর পাওয়ার জন্যই বলেছিলাম, যেটা আমি খারাপ সময়ের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। তাহলে লোকের অসুখ কেমন করে ঠিক হচ্ছে? যার মনের বিশ্বাস অটুট আর যার দৃঢ় নিশ্চয়, তার হাতের জলও চমৎকারী হয়ে যায়। আর নিজের মনে কখনো ছলকপট আর অহংকার এনো না। আর এরকমই নিষ্ঠাভাবে নিজের রোজগার করবে। প্রতিদিন তোমার হাতের চাট জাদুই চাট হয়ে লোকেদের অসুখ ভালো করে দেবে। এটা বলে চিন্টুর বাবা অদৃশ্য হয়ে গেল। আর তারপর কখনো স্বপ্নে আসেননি। সম্বলপুর বিশেষ গ্রাম হয়ে গেল আর ওখানে লোকের সংখ্যাও বেড়ে গেল। সম্বলপুর এখন একটা নামী গ্রামে জানা গেছে। আর চিন্টুর চাটের নামে সম্বলপুর গোটা দেশে ফেমাস হয়ে গেছে।